দর্শক, শুরুতে যেমনটি জানাচ্ছিলাম, বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা সংকটময়। রাজধানীর রিভার কেয়ার হাসপাতালে শারীরিক অবস্থা উন্নয়নে দেশ বিদেশের চিকিৎসকরা দফায় দফায় আলোচনা করছেন। দলের নেতাকর্মীরাও তার স্বাস্থ্যের খবর জানতে হাসপাতালে ভিড় করছে। সেখানকার সবশেষ পরিস্থিতি জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মুহাইমিনুল অপু। অপু, বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের সবশেষ কি খবর আছে আপনার কাছে? জানেন যে গতকাল রাত থেকে কিন্তু গণমাধ্যম কর্মী সহ দেশের মানুষ কিন্তু জানতে পারছিলেন যে বিএনপি চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তিনি এভার কেয়ার হাসপাতালে সংকটাপন্ন অবস্থায় ভর্তি রয়েছেন। তবে আজকে সকাল থেকে এনসিপির তিনজন হাসনাত আবদুল্লাহ, নাসিরউদ্দিন পাটোয়ারি, তাসনিম যারা তারা কিন্তু খালেদা জিয়াকে দেখতে এসেছেন এবং চিকিৎসকরা যেটি জানিয়েছিলেন, গতকাল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর যেটি বলেছেন যে বেগম জিয়ার শারীরিক অবস্থা সংকটাপন্ন, তবে তাকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে পাঠানোর বিষয়ে কিন্তু ডক্টররা ভাবছেন, এমনটা কিন্তু তারা বলেছেন। গত রবিবার বেগম খালেদা জিয়া তিনি কিন্তু হাসপাতালে ভর্তি হন এবং তিনি শ্বাসকষ্ট নিয়ে ভর্তি হয়েছিলেন। পরবর্তীতে নিউমোনিয়া দেখা দিলে তার শারীরিক অবস্থা ধীরে ধীরে অবনতি হয়। এখন পর্যন্ত তিনি কিন্তু সিসিইউতে ভর্তি রয়েছেন। তবে বিদেশে চিকিৎসার বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত আসেনি। তবে আমরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি কিন্তু আজকে সকালবেলা তার ভেরিফাইড ফেসবুক পেজে যেটি বলেছেন, তিনি তার মাকে দেখতে চাচ্ছেন এবং মা অসুস্থ হলে আসলে প্রতিটি সন্তানই দেখতে আসবেন, এটি স্বাভাবিক। তিনি কিন্তু দেশে ফিরে আসবেন এবং সেক্ষেত্রে কিন্তু তিনি কিছু বলছেন যে এই মুহূর্তে তার একক সিদ্ধান্তে দেশে ফিরে আসা সম্ভব নয়, এটি দলীয় এবং আরও কিছু বিষয় রয়েছে। তবে দেশে তিনি ফিরতে পারবেন এমন বিষয়টি কিন্তু বলছেন। তবে এই বেগম খালেদা জিয়ার অসুস্থতার খবর শুনে কিন্তু বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দ তারা গতকাল রাত থেকেই কিন্তু এভার কেয়ার হাসপাতালের সামনে ভিড় করেন এবং তার শরীরের খোঁজ খবর বিষয়ে তারা কিন্তু অপেক্ষমান রয়েছেন এবং অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দ যারা রয়েছেন তারাও কিন্তু এখানে রয়েছেন। তবে বিএনপির সিনিয়র নেতৃবৃন্দকে গতকাল রাতে তারা এখানে এসেছিলেন, তবে এখন পর্যন্ত তারা অনেকেই আসেননি। তবে এনসিপির যে সকল নেতৃবৃন্দ রয়েছেন, তিনজন নেতৃবৃন্দ তারা কিন্তু ভিতরে গিয়েছেন এবং আসলে তারা যদি বের হয়ে আসেন তাদের কাছ থেকে কিন্তু শারীরিক অবস্থার আমরা কিন্তু সবশেষ আপডেট হয়তো জানাতে পারবো তখন। ধন্যবাদ অপু, আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, রাজধানীর রিভার কেয়ার হাসপাতাল থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী মুহাইমিনুল অপু।